নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, WBCS, WBP, RRB এবং কেপি ও অন্যান্য বিভিন্ন চাকরি, তাদের জন্য সংবিধান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং সেই প্রশ্নগুলোর বিশ্লেষণ, যে বিশ্লেষণের মাধ্যমে অনেক অনেক প্রশ্নের উত্তর তোমরা জেনে যাবে। অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, শুনবে এবং আমি তোমাদের কথা দিচ্ছি, এই ক্লাসটি যদি করো তোমরা অবশ্যই ভারতীয় সংবিধানের বিশদ এক তথ্য তোমরা পেয়ে যাবে এবং তোমাদের পরবর্তীতে যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে সংবিধান থেকে প্রশ্ন আসলে তোমরা নিশ্চয়ই পারবে। আমি এই ক্লাসে 50টি প্রশ্ন উত্তর এবং তার বিস্তৃত আলোচনা করে দেব, কিন্তু তার আগে আমাদের দেখে নেওয়া উচিত, জেনে নেওয়া উচিত সংবিধানের মূল বিষয়গুলো বা কি পয়েন্টস। প্রথম পয়েন্ট, ভারতের সংবিধান প্রথম গৃহীত হয় গণপরিষদ কর্তৃক 26শে নভেম্বর 1949 সালে। তাহলে এখানে 3টি প্রশ্ন তোমরা পেলে, যে কার দ্বারা বা কোন পরিষদ দ্বারা গৃহীত হয়েছিল, কবে, তারিখ এবং সাল। নেক্সট, কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 সাল। দেখো ডেট কিন্তু এই 26, একটি জানুয়ারি একটি নভেম্বর, এই ডেটে অনেক সময় অনেকে গুলিয়ে ফেলো। মনে রেখো যে গৃহীত হয়েছিল নভেম্বর, কার্যকর হয়েছিল জানুয়ারি। পরবর্তী, আমরা জানি পৃথিবীর দীর্ঘতম লিখিত সংবিধান হলো ভারতের সংবিধান। ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর BR আম্বেদকরকে। গণপরিষদে ভারতীয় জাতীয় পতাকা কবে গৃহীত হয়? 22শে জুলাই 1947। নেক্সট, ভারতীয় গণপরিষদ গঠিত হয় কবে? 1946 সালে। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর BR আম্বেদকর। নেক্সট, গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়েছিল? 1946 সালের 9 ডিসেম্বর দিল্লিতে। গণপরিষদের প্রথম অধিবেশনে অস্থায়ী সভাপতি হিসেবে সভাপতিত্ব করেছিলেন সচিদানন্দ সিনহা, ডক্টর সচিদানন্দ সিনহা। এই অংশটি ভালো করে জেনে রাখা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় প্রশ্ন দিয়ে থাকে গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতি ছিলেন। সেই ক্ষেত্রে তোমরা যেহেতু জানো প্রথম সভাপতি রাজেন্দ্র প্রসাদ, তোমরা সেটি বসিয়ে দাও, কিন্তু অস্থায়ী সভাপতি হিসেবে প্রথম সভাপতিত্ব করেছিলেন গণপরিষদের প্রথম অধিবেশনে ডক্টর সচিদানন্দ সিনহা। এবার আসছি মৌলিক অধিকার। সংবিধানের গুরুত্বপূর্ণ প্রত্যেকটি অংশই, তার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মৌলিক অধিকার। এখান থেকে অবশ্যই কিছু বিষয় তোমাদের জেনে রাখতেই হবে, সেটা হলো মূল সংবিধানে মৌলিক অধিকার কয়টি ছিল? 7টি। বর্তমানে কয়টি? 6টি। এই মৌলিক অধিকারগুলি সংবিধানের কোন খণ্ডে আছে? 3য় খণ্ডে। ঠিক আছে, 3য় খণ্ড বা অধ্যায়ে ধারা কত? 12 থেকে 35, অর্থাৎ 12 থেকে 35 ধারার মধ্যে এই সমস্ত মৌলিক অধিকার সংক্রান্ত বিষয়গুলি রয়েছে। এবার মূল সংবিধানে মৌলিক অধিকার ছিল 7টি, বর্তমানে তা 6টি, তাহলে একটি বাদ গেছে। কোনটি বাদ গেছে? সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার এখন কোন ধরনের অধিকার? এটি আইনি অধিকার। এবার এই যে সম্পত্তির অধিকার, মৌলিক অধিকার যখন ছিল 7টি মূল সংবিধানে, সেই সময় কত নম্বর ধারাতে ছিল? 31 নম্বর ধারাতে। এবার বর্তমানে এটি সংবিধানের 12তম খণ্ডের 300A অনুচ্ছেদে রয়েছে। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। কত সংশোধনীতে, কততম সংশোধনীতে এই যে চেঞ্জ বা এই যে মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে, তা হলো 44তম সংবিধান সংশোধনী। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সাথে বা এই পয়েন্টের সাথে রিলেটেড, সেটি হলো কত সালে 44তম সংবিধান সংশোধনীর পর সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়েছে? উত্তর 1978 সাল। তাহলে দেখো এতটুকুর মধ্যে কতগুলি প্রশ্ন। এবার এই যে মৌলিক অধিকার বর্তমানে, সেই মৌলিক অধিকারগুলি কি কি? 6টি আমি বললাম, দেখো 6টির উল্লেখ আমি করে দিয়েছি। তার পাশে অনুচ্ছেদ কত সেটাও উল্লেখ করে দিয়েছি, কারণ এগুলো কিন্তু ভীষণ ভীষণ দেয় এই প্রশ্নগুলি, যে সমতার অধিকার কত নাম্বার অনুচ্ছেদে রয়েছে। এগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে দেখে রাখো। এবার চলে আসছি প্রশ্ন উত্তর পর্বে।
প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান সভার ধারণা প্রথম কে দিয়েছিলেন? উত্তর এম.এন. রায়। কবে তিনি এই ধারণা দিয়েছিলেন? 1934 সালে। আমরা জানি 1946 সালে ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে গণপরিষদ দ্বারা ভারতের সংবিধান প্রণয়ন করা হয়েছিল, কিন্তু এর ধারণা দিয়েছিলেন এম.এন. রায়। নেক্সট কোশ্চেন, সংবিধানের কোন ধারা সরকারি কর্মচারীদের সুরক্ষা প্রদান করে? উত্তর ধারা 311। নেক্সট, ভারতীয় গণপরিষদ কবে গঠিত হয়? আমরা জানি, একটু আগেই পড়লাম, 1946। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের 8ম তফসিলটি কিসের সঙ্গে সম্পর্কিত? উত্তর ভারতের সরকারি ভাষা। এর সাথে জুড়ে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানে স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি? সঠিক উত্তর 22টি। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেস কখন সংবিধানের দাবি করে? সঠিক উত্তর 1935 সাল। এখানে আরও একটি অংশ বলে রাখা দরকার, সেটি হলো 1934 সালের জুন মাসে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথমবারের মতো ভারতের সংবিধান প্রণয়নের জন্য একটি ভারতীয় গণপরিষদ গঠনের দাবি জানায় এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বা আনুষ্ঠানিক দাবিতে এই দাবি পরিণত হয়। সেটি কবে? 1935। তাহলে যদি প্রশ্ন আসে যে প্রথম দাবি কবে তুলেছিল, তাহলে কিন্তু 1934 সাল হবে। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, গণপরিষদের মোট আসন সংখ্যা বা সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর 389, যার মধ্যে 292 জন প্রদেশের প্রতিনিধি, 93 জন রাজ্যের প্রতিনিধি এবং 4 জন ছিলেন দিল্লি, আজমির, মেরওয়া, কুর্গ এবং ব্রিটিশ বেলুচিস্তানের প্রধান কমিশনার প্রদেশের প্রতিনিধি। নেক্সট, ভারতীয় সংবিধানের রাজনৈতিক অংশটি মূলত কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর ব্রিটিশ সংবিধান। ভারতের মূল সংবিধানটি কার হস্তলিখিত ছিল? এটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, স্টার দিয়ে রাখো। প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। তিনি ছিলেন বিখ্যাত ক্যালিগ্রাফিস্ট এবং 6 মাসের মধ্যে তিনি এই কাজ সম্পন্ন করেন। মূল সংবিধান দুটো ভাষায় রচিত হয়েছিল, হিন্দি এবং ইংরেজি। এবং বলে রাখি, এই যে মূল সংবিধান, এতে বেশ কিছু শিল্পকর্ম রয়েছে। শিল্পী নন্দলাল বসুর উদ্যোগে এই শিল্পকর্মগুলো সংবিধানের পৃষ্ঠাতে যোগ করা হয়। এবার বলে রাখি, এই সংবিধানটি কিন্তু সংসদে একটি হিলিয়াম পূর্ণ বক্সে সংরক্ষিত রয়েছে। পরের কোশ্চেন, গণপরিষদের প্রথম অধিবেশন আমরা একটু আগেই বললাম 1946 সালের 9 ডিসেম্বর দিল্লিতে। নেক্সট কোশ্চেন, সংবিধানের 10ম তফসিলটিতে কি রয়েছে? দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত বিধানসমূহ। সংবিধান সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করে? আমরা পড়েছি ডক্টর সচিদানন্দ সিনহা। নেক্সট, কোন দেশের সাথে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কিত? সঠিক উত্তর কানাডা। নেক্সট কোয়েশ্চেন, সংবিধানের খসড়া কমিটির আগে কে প্রস্তাবনার কথা উত্থাপন করেন? সঠিক উত্তর জওহরলাল নেহেরু। নেক্সট কোয়েশ্চেন আলোচনা করে দিয়েছি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভারতীয় সংবিধান দ্বারা বলবৎযোগ্য? প্রস্তাবনা, মৌলিক অধিকার, রাষ্ট্রীয় নীতি, নির্দেশমূলক নীতি, মৌলিক কর্তব্য। সঠিক উত্তর মৌলিক অধিকার। ভারতে নাগরিকত্ব আইন কবে পাশ হয়? সঠিক উত্তর 1955। এবার গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো, কোন ধারায় নাগরিকত্ব সম্পর্কিত বিধানগুলি রয়েছে? সঠিক উত্তর পার্ট 2, 5 থেকে 11 অনুচ্ছেদে। পরবর্তী প্রশ্ন যদিও আলোচনা করে দিয়েছি, ভারতের সংবিধান কবে বাস্তবায়িত হয়? 26শে জানুয়ারি 1950। নেক্সট প্রশ্নটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, নিচের কোন শব্দটি ভারতীয় সংবিধানের মূল প্রস্তাবনার অংশ ছিল না? গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, ধর্মনিরপেক্ষ, সার্বভৌম। সঠিক উত্তর ধর্মনিরপেক্ষ। তাহলে এটি কবে যুক্ত হয়? যুক্ত হয় 42তম সংশোধনী আইন অনুযায়ী 1976 সালে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সংবিধানে স্বাধীনতা এবং ভ্রাতৃত্ব প্রবর্তনের ধারণাগুলি কোন দেশ থেকে অনুপ্রাণিত হয়েছিল বা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর ফ্রান্স। এবার দেখো, ভারতীয় সংবিধান বিভিন্ন দেশের থেকে গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য কিন্তু ধার করেছে। আমরা ইতিমধ্যেই যেগুলো পেয়ে গেলাম সেগুলো হলো ব্রিটেন, পেলাম কানাডা, পেলাম ফ্রান্স, পরবর্তীতে আরও পাবো। তার মধ্যে কিছু জানিয়ে রাখি, অস্ট্রেলিয়া থেকেও ভারত কিন্তু কিছু বৈশিষ্ট্য ধার করেছে। পরবর্তী এমনই গুরুত্বপূর্ণ বা এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ আরও 30টি প্রশ্ন রয়েছে। বন্ধুরা, অবশ্যই প্রশ্নগুলো দেখে নাও। আশা করি তোমাদের অনেক অনেক উপকারে লাগবে। যদি মনে হয় ভিডিওটি উপকারী, অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবে। নেক্সট আমি সংবিধানের থেকে দ্বিতীয় ক্লাস নিয়ে আসব এবং এই দুটো ক্লাসের মাধ্যমে আমি সংবিধান থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কমপ্লিট করে দেব।